very dynamic personality, king of the smart value, Mr. Vikas Ghosh. Please welcome the renowned man, Mr. Vikas Ghosh. Please welcome করার আগে কিংকে ডাকার আগে কিংয়ের সম্বন্ধে কিছু জানা উচিত। নতুন করে কিছু বলার নেই, বাকি এই মানুষটার নামই কাফি। আজকের ডেটে গুগলে সার্চ করলে দেখা যায় বিকাশ ঘোষকে, ইউটিউবে সার্চ করলে দেখা যায় বিকাশ ঘোষকে। হ্যাঁ, প্রচুর লোক নেগেটিভও দেয়। যারা নেগেটিভ দেয় তাদের নাম কি? তাদের নাম হিংসা। তাদের নির্দিষ্ট কোনো নাম নেই, তাদের নাম হিংসা। একটা টাইম ছিল এই ভিড়েই আমরা বসতাম, এই ভিড়েই মানুষটা বসতো। আজকে এই মানুষটারই এই ভিড়। তুমি বলবে কামিয়েছে কি? আমি বলবো টাকার থেকে অনেক বেশি। কি কামিয়েছে? ভিড় কামিয়েছে। কি কামিয়েছে? রেসপেক্ট কামিয়েছে। কি কামিয়েছে? সম্মান কামিয়েছে। কি কামিয়েছে? ভালোবাসা কামিয়েছে। কি কামিয়েছে? আশীর্বাদ কামিয়েছে। আজকে আমরা যেই ফ্যামিলি থেকে বিলং করতাম, সেই ফ্যামিলির একজন আমার দাদা। আমি অত ঝড়ঝাপটা হয়নি, এটা দাদা ফেস করেছে। বড় ছেলে হিসাবে যত ঝামেলা ফেস করতে হয়েছে আমার দাদাকেই, আমাকে কিছু করতে হয়নি। আমার মা যখন বলতো, কি বলতো, গরিব ফ্যামিলিতে সবসময় পয়সার প্রবলেম থাকে, ঘর কি কাহানি, এটা নতুন কিছু না, তোমার ঘরও আছে আমার ঘরও ছিল। সেই টাইমে যখন পয়সা নিয়ে প্রবলেম ছিল, তখন একজনকেই শুনতে হতো, সেটা হচ্ছে বিকাশ ঘোষ। তখন বিশ্বজিৎ ঘোষকে কথাগুলো শুনতে হতো না। তার জন্যই আজকের ডেটে এখানে অনেকেই আছে, প্রত্যেকের বাড়িতেই হয়তো প্রবলেম। প্রত্যেকের বাড়িতে কিসের প্রবলেম? পয়সার প্রবলেম। এখানে অনেকে এসছে যারা প্রাচীন লোকটাকে বলছে, আরে এসব তো চিটিংবাজি কাজ, এগুলো ভুলভাল কাজ। অনেক লোক বলবে, তাদের নাম কি? হিংসা। আমি কথাটা বলতে পারছি, যে নেগেটিভ দিচ্ছে তাকে কেউ চেনে না। প্রুভ করেছে যে যেটা সঠিক কাজ, তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজের ওয়ালপেপারে রাখে। তাই ডিলে করবো না, না রাখতেন ভেরি ডাইনামিক পার্সোনালিটি, মিস্টার ভেরি অনারেবল পার্সন, মিস্টার বিকাশ ঘোষ। ওয়েলকাম করবার জন্য ডেকে নেব
तो चलिए, और कुछ नहीं बोलना है, जो बोलना है थैंक यू एवरीबॉडी। So how is the Josh? How is the Josh? ऑल ओवर इंडिया में आज 22 साल में मुझे गर्व है कि मैं एक हिस्सा बन पाया स्मार्ट वैल्यू का, और मुझे गर्व है कि मैंने एक बहुत बड़ा टारगेट लिया 22 साल में, उसके लिए जिगरा लगता है। और ये 22 साल में इतना बड़ा टारगेट सक्सेसफुली अचीव हुआ बिकॉज ऑफ माई टीम। इतना बड़ा टारगेट अचीव हुआ बिकॉज ऑफ माई टीम। और कहते हैं कुछ लोग सक्सेसफुल होने के लिए कुछ तो तरीका होता है। আমি জীবনে যতখানি বুঝেছি যে একটা মানুষ জীবনে ফেলিওর হয় সবথেকে প্রথম কারণ টাইম, যেহেতু 10 মিনিট সবথেকে প্রথম কারণ মানুষ এই কারণে ফেলিওর হয়। যদি স্মার্ট ভ্যালুতে না আসতাম জানতাম না, কারণ মানুষ सक्सेसफुल মানুষদের থেকে হিংসা করে। जिंदगी में कभी सक्सेसफुल इंसान कोई भी हो, किसी को देख के कभी भी उसके बारे में बुरा नहीं कहना है, उसको कभी भी उसको देख के हिंसा नहीं करना है। क्यों? आपके अंदर जलन नहीं होना चाहिए उसको देख के, उसको गाली नहीं देना है। क्योंकि इंसान जब सक्सेसफुल होता है क्योंकि उसे बनाने वाला ऊपर वाला होता है। कोई इंसान अगर ऊपर चढ़ता है तो उसको बनाने वाला ऊपर वाला होता है। আপনি জানবেন মানুষ জীবনে যে কোনো জায়গা থেকে যদি কিছু করতে পেরেছে, সে যে কোনো জায়গা থেকে কিছু করতে পেরেছে, তার পিছনে প্রচুর মেহনত আছে। বিনা কারণে রিক্সা চালিয়ে 10 টাকা কামানো যায় না বস। রিক্সা চালিয়ে 10 টাকা কামাতেও কষ্ট আছে, আর আম্বানি হতেও কষ্ট আছে, আদানি হতেও কষ্ট আছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যে টাকা কামায় তার প্রত্যেকটা মানুষের কষ্ট আছে। টাকা কামাতে কষ্ট আছে, লোক কামাতে কষ্ট আছে, সম্মান কামাতে কষ্ট আছে। সে যেভাবেই কামাক, তাই কোনোদিন কোনো সাকসেসফুল মানুষকে দেখে কোনোদিন হিংসা করতে নেই, কারণ তাকে ওপরওয়ালা বানিয়েছে। আর যাকে ওপরওয়ালা বানিয়েছে তাকে নিয়ে যদি আমি খারাপ কথা বলি, ওপরওয়ালা আমাকে খতম করে দিতে পারে। तो इंसान जिंदगी में सक्सेसफुल क्यों होता है? कुछ एटीट्यूड होता है बॉस। अगर बोला जाए एक समय था, ऐसा ही कुछ एटीट्यूड के बारे में हम बोलेंगे। আমি ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম আজকে এই ঘরে বসে থাকে এতগুলো ছেলে মেয়ে আমি প্রাউড করি, কারণ সবাই আমার টিম। কেন প্রাউড করি? কারণ আমি যে অ্যাটিটিউডটা, আমি দুদিন আগে একটা ইন্টারভিউ শুনছিলাম, আর ওই ইন্টারভিউটা শোনার পর আমার প্রাউড হলো এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষকে দেখে। কারণ इंसान जब सक्सेसफुल होता है कुछ एटीट्यूड के कारण से होता है। एक बार एक कॉलेज में जो कॉलेज का चीफ था, उस कॉलेज के चीफ ने कुछ सेलिब्रिटी को इन्वाइटिंग किया था। একটা কলেজের চিফ কিছু সেলিব্রিটিদেরকে ইনভাইটিং করেছে ড্রাগস অ্যাওয়ারনেস প্রোগ্রামে। ওখানে অনেকগুলো সেলিব্রিটিকে ইনভাইটিং করা হয়েছে, তার মধ্যে একজনকে ইনভাইটিং করা হয়েছিল, এবং প্রত্যেকটা সেলিব্রিটি কিছু অ্যাটিটিউড নিয়ে আসে। তাই যখন তাদেরকে বলা হয় তার থেকে 2 ঘন্টা 3 ঘন্টা পর আসে। এর জন্য ওই সেলিব্রিটিদেরকে টাইম দেওয়া হয়েছিল কটায়? প্রোগ্রাম ছিল 9টায়, টাইম দেওয়া হয়েছিল 7টায়। ওই মানুষটা ইন্টারভিউতে বলছে, যে কলেজের চিফ, সে ইন্টারভিউতে বলছে যে আমরা প্রত্যেকটা সেলিব্রিটিকে টাইম দিয়েছিলাম 9টার সময়, কারণ আমরা জানি তারা দেরি করে ঢুকবে। समझ में आ रहा है? लेकिन उस सेलिब्रिटी में से एक आदमी आज वो महानायक इसलिए है क्योंकि उनका टाइम दिया गया था 7 बजे, 2 घंटा पहले। प्रोग्राम था 9 बजे, टाइम दिया गया था 7 बजे, और वो आदमी 7 बजने से 1 मिनट पहले उस ऑडिटोरियम में आता है। पूरा दर्शक, पूरा सीट खाली, पूरा मंच खाली, फिर भी वो आदमी बैठता है और बैठ के वहाँ पे उस कॉलेज का जो चीफ है उनको बोलता है बहुत रिक्वेस्ट है एक कटिंग टाइम लेगी। ওই মানুষটা আসে, খালি সিট খালি মঞ্চ দেখে সব বুঝে যায় যে ব্যাপারটা কি আছে, কিন্তু তারপরে ওখানে বসে খালি সিটে এবং বসে বিনম্রতার সাথে একটা কথা বলে যে একটা চা পাওয়া যাবে। কলেজের যে চিফ আছে সে সঙ্গে সঙ্গে 2টো চা অর্ডার করে, নিজেরা দুজন বসে খায়, এবং ওখানে বসে অমিতাভ বচ্চনের সাথে, ওই মানুষটার নাম অমিতাভ বচ্চন, ওই মানুষটা আজকে মহানায়ক এমনি না, কারণ তার অ্যাটিটিউড। ওই মানুষটার সাথে ওখানে চা খেতে খেতে ড্রাগস নিয়ে অনেক কিছু কমিউনিকেশন হয়, এবং ড্রাগস নিয়ে কমিউনিকেশন যখন হচ্ছে অমিতাভ বচ্চন তার সাথে 15 মিনিট কথা বলে, কারণ অমিতাভ বচ্চন টাইম দিয়েছিল 15 মিনিটের। অমিতাভ বচ্চন 15 মিনিটের টাইম দিয়েছিল, 7টার সময় টাইম দেওয়া হয়েছিল, উনি 7টার সময় আসে, 15 মিনিট উনি টাইম দিয়েছিল, তাই উনি ওনাকে ওখানে বসে খালি মঞ্চে 15 মিনিট সময় কাটায়, তারপর উঠে বসে। যখন উঠে বসে তখন সেই চিফ
আমাদের প্রোগ্রাম তো 9টার সময়। তখন অমিতাভ বচ্চন তাকে বিনম্রতার সাথে বলে, আমি আপনাকে 15 মিনিট টাইম দিয়েছিলাম। আমি প্রথমেই এসে বুঝে গেছিলাম যে ব্যাপারটা কি, তারপরেও আমি আমার কথা রেখেছি, আমি আমার কমিটমেন্ট রেখেছি, আমি আমার কাজ শেষ করেছি। সরি, এখন 15 মিনিট হয়ে গেছে, আমাকে আরেক জায়গায় টাইম দেওয়া আছে, আমাকে বেরোতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে কলেজের ওই চিফ ইন্টারভিউতে বলছে যে মহানায়কের এমনি হয় না, তার পিছনে কিছু না কিছু অ্যাটিটিউড আছে। ওই দিনকে অমিতাভ বচ্চন ওই লোকটাকে শিখিয়ে গেছে যে মাইন্ডসেট কি হয়, অ্যাটিটিউড কি হয়। উনি চাইলে বাইরে থেকে চলে যেতে পারতো, উনি চাইলে হ্যান্ডশেক করে খালি মঞ্চ থেকে চলে যেতে পারতো, কিন্তু কমিটমেন্ট, উনি বলেছিল 15 মিনিট থাকবে, উনি 15 মিনিট থেকেছে, তারপরেই কিন্তু গেছে। আজকে এখানে অনেক দূর দূর থেকে মানুষ এসছে, রাত্রে ঘুমায়নি, बहुत दूर से आए, नॉट ओनली वेस्ट बंगाल, यहाँ पे बिहार से आए हैं, यूपी से आए, बहुत दूर दूर से आए, रात को सोया नहीं, फिर भी यहाँ पे बैठा हुआ है। ये जो एटीट्यूड, अगर वो बंदा महानायक बन सकता है, यहाँ पे क्यों नहीं स्मार्ट वैल्यू का लीडर बन सकता है? क्यों नहीं स्मार्ट वैल्यू का लीडर बन सकता? देखिए, सिर्फ एटीट्यूड रहने से नहीं होगा, कुछ एटीट्यूड और भी रहना होगा। क्या एटीट्यूड? एक बंदा था जिसका बहुत बड़ा सपना था, पैसा नहीं था, बहुत रिस्क लेकर पैसा जुगाड़ किया, दोनों दोस्त मिलके। गरीब के पास सपना होता है, कुछ लोगों के पास तो वो भी नहीं होता है, लेकिन कुछ लोगों के पास भगवान का वरदान होता है सपना, लेकिन पैसा नहीं होता है, वो लोग रिस्क लेते हैं। बहुत पैसा जुगाड़ किया, बहुत उधार किया, फिर दो दोस्त मिलके बिजनेस में उतरा। कंपनी का नाम दिया मोहम्मद एंड महिंद्रा। लेकिन कुछ दिन बाद, कुछ साल बाद, जब बिजनेस नहीं हुआ, एक दोस्त वहां से भाग गया। जब बिजनेस नहीं चला तो एक दोस्त भाग गया। कंपनी इस जगह पे आ चुका था, कंपनी बेचने का मौका आ गया, फुटपाथ पे जाने का एक टाइम आ चुका था। वो कहते हैं ना, सच है, विघ्न जब आता है कायर को दहलाता है। विघ्न जब आता है कायर को दहलाता है। सूरमा विचलित नहीं होते, सूरमा विचलित नहीं होते, एक क्षण धीरज नहीं होते। विघ्नों को गले लगाता है, कांटों में राह बिछाता है, मानव जो जोर लगाता है, मानव जब जोर लगाता है, पत्थर पानी बन जाता है। जो खुद को जलाएगा नहीं, जो खुद को जलाते नहीं, वो रोशनी नहीं बन पाता है। যখন বন্ধু চলে গেল, বন্ধু পালিয়ে গেল, ভয় পেয়ে গেল, ওই সময় দাঁড়িয়ে ওই লোকটা যে ফুটপাতে বসার জায়গায় চলে এসেছিল, ওই লোকটা কখনো পালায়নি। আর আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ার ওয়ার্ল্ডের সব থেকে টপ সেলিং ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড, যার একটা গাড়ি কেনার জন্য মানুষ 1.5 বছর ওয়েট করে, আজকে সেই কোম্পানি টপ সেলিং ব্র্যান্ডের মধ্যে আছে, যার কোম্পানির নাম চেঞ্জ হয়ে আজকে হয়ে গেছে महिंद्रा एंड महिंद्रा। हर सक्सेस के पीछे संघर्ष होता है दोस्त, हर सक्सेस में पीछे पागलपन होता है दोस्त। लोग बहुत कुछ कहते हैं, ছাড়ুন তো লোকের কথা। আমি একটা জিনিস বুঝেছিলাম, আমি আজকে 12 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, 1 বছর 2 বছর না, 12 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমি নিজের পুরো ক্যারিয়ারটা এখানে দিয়েছি। আমার ভাই আজকের দিনে দাঁড়িয়ে পুরো ক্যারিয়ারটা এখানে দিচ্ছে। আমি আমার ভাইকে যা শেখাই, আমি আমার ভাইয়ের মতো পয়সার প্রত্যেকটা ছেলে মেয়েকে তাই শেখাই। অনেকে বলে তো চিটিংবাজির কাজ, আর ভাই চিটিংবাজির যদি কাজ হতো, আমি প্রথম কথাটা আমার ভাইকে বলেছি, অন্যদেরকে না। আমি বিশ্বাস করি, কারণ আমি নলেজ রাখি। এখানে ডুপ্লিকেশনের কোনো জায়গা নেই, এখানে ডুপ্লিসিটির কোনো জায়গা নেই। আমি আমার ভাইকে বলেছি স্মার্ট ভ্যালু করা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে এই ঘরে বসে থাকা, আজকের দিনে দাঁড়িয়ে এই ঘরে বসে থাকা প্রত্যেকটা ছেলে, এগুলো উদাহরণ। আজকে এই ঘরে একের পর এক স্টেজে উঠছে, এত টাকার পিন, এত টাকার স্টেজ, এত টাকার মুভমেন্টও। আজকে এত সুন্দর স্পিকার, এখানে রাকেশ কথা বলছে, অলোক কথা বলছে, আজাদ কথা বলছে। अरे भाई, स्कूल से नहीं सिखाया है लोग, 10 साल से 5 साल से इन लोगों को ट्रेनिंग देना पड़ता है। एक एक बंदे का कम्युनिकेशन स्किल, यहाँ पे बैठे हुए 20,000 आदमी के सामने बात करना है, एक स्किल है। छोड़ दीजिए यहाँ पे कितना पैसा आता है, ये जो स्किल है, ये लोग बाहर जहां भी जाएगा आग मचा के रख देगा। ये सुन, स्किलটা কোথায় খুঁজে পাওয়া যাবে? এই স্কিলটা কোথায় খুঁজে পাওয়া যাবে? আজকে এত এত ছেলেরা এখানে সাকসেসফুল হচ্ছে, এত এত ছেলেরা এখানে ইনকাম করছে। আমরা গরিব ঘরের ছেলে, আজকে যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায়, আমি যখন ওখান থেকে উঠছি, আমার চোখ দিয়ে জলে বেরিয়ে গেছে। লোক কি বলছে এতে কিছু যায় আসে না, লোকের কাজই হলো কথা বলা। একটা জিনিস জীবনে জেনে নেবেন, জীবনে যদি सक्सेसफुल होता है, अगर जिंदगी में सक्सेसफुल होना है, पहले एक चीज गांठ बांध लीजिए, लोग कहता है इससे मेरा कुछ फर्क नहीं पड़ता।
ছোটবেলা থেকে আমি দেখেছি আমার বাবা রিক্সা চালাতো, অনেক টাকা লোন করতে হয়, অনেক টাকা লোকে না ধার নিতে হয়। একটা রিক্সার দাম ছিল 8,000 টাকা। আজকে আমি ছোটবেলার কথা বলছি, একটা রিক্সার দাম 8,000 টাকা ছিল, আমার এখনো মনে আছে। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? কারণ আমার ভেতরে কিছু দুঃখ আছে। আমার বাবাকে আমি ছোটবেলা থেকে দেখেছি একটা 8,000 টাকা রিক্সা কেনার জন্য লোকের কাছ থেকে ধার করতে হয়। ওই রিক্সাটা রাস্তায় রাখা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখা রিক্সাটা চুরি হয়ে গেছে। একটা ইনকাম করার জন্য যে বাহনটা কিনেছে রিক্সা, ওইটাকে ধার করে কিনেছে, ওটা টাকা শোধ করতে পারেনি, রিক্সা চুরি হয়ে গেছে। আমি আমার মাকে কাঁদতে দেখেছি, আমি আমার বাবাকে ভাঙতে দেখেছি, আমি আমার ভাইকে দেখেছি ছোটবেলা বয়স থেকে স্মার্ট ভ্যালুতে খাটতে পাগলের মতো, যাতে জীবনে কিছু হয়। मानुष का जो सक्सेसफुल होगा अगर उसके अंदर आग रहेगा और कुछ भी कर डालेगा, और कुछ भी कर डालेगा। एक छोटा सा बंदा, छोटा सा माली का लड़का, उसके पास खिलौना नहीं रहता था, पैसा था नहीं था, उसका पिताजी उसको खिलौना नहीं दे पाते थे। एक माली का लड़का, जिंदगी में उसको पहली बार एक खिलौना मिला, उस खिलौना से इतना पागलपन हो गया, इतना प्यार हो गया। वही बंदा जिसके पास खिलौना नहीं होता था, आज वही बंदा वर्ल्ड का सबसे रिचेस्ट फुटबॉलर रोनाल्डो के नाम से जाना जाता है। যখন পাশের বাড়ির কোনো কাকিমা কোনো দামি শাড়ি কিনে আমার মাকে দেখাতো, আমি আমার মায়ের মুখটা দেখতাম, আমি আমার মায়ের ব্যথাটা ফিল করতে পারতাম। আমার মায়েরও স্বপ্ন আছে, সবার স্বপ্ন থাকে, সবার মানুষের স্বপ্ন থাকে, সব মানুষের সব মায়ের স্বপ্ন থাকে শাড়ি পরার, দামি ভালো গয়না পরার, একটা ভালো শাড়ি পরার। টাকা থাকে না। আমি আমার দিদাকে মরার সময় দেখেছিলাম, আমার দিদা যখন মারা গেছিল, ওই দিদার কাজ করার জন্য টাকার দরকার পড়ে, সংসারে কত অশান্তি হয়। অনেকে বলে বেকার কাজ, আপনি জানেন এটা বেকার কাজ? আপনি প্রমাণ করে দিতে পারবেন এটা বেকার কাজ? আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষ সেখান থেকে নিজেকে বড় জায়গায় নিয়ে যাচ্ছে, বেকার কাজ। নরেন্দ্র মোদী আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের এমপ্লয়মেন্টে চেঞ্জ করতে পারবে না। আজকে এখানে রাকেশ বিশ্বাসের মধ্যে একটা 18 বছরের ছেলে যদি চায় প্রত্যেকটা মানুষকে হাতে ধরে তৈরি করতে পারে, তারা স্মার্ট ভ্যালু ওই মৌকা দেয়। बहुत कोई बोलता है क्या काम करता है, क्या काम करता है? अरे तेरा अकल नहीं है समझने का क्या काम करते हैं हम लोग। ভারতবর্ষের আজকের দিনে কত মানুষ কম্পিউটারের কি শিখবে জানেই না। ভারতবর্ষের আজকের দিনে কত মানুষ এখনো পর্যন্ত নর্মাল গ্রাজুয়েট করে যাচ্ছে, ওকে কেউ বোঝাচ্ছেই না যে জীবনের কোন জায়গায় যেতে হবে, কিভাবে যেতে হবে, মার্কেট চেঞ্জ হয়ে গেছে। এই কথাটা আজকে স্মার্ট ভ্যালুর মাধ্যমে ভারতবর্ষের কত আমাদের মতো ছেলেরাই ভারতবর্ষের কত মানুষকে জাগরিত করছে। এটা বেকার কাজ? কত মানুষ আজকের দিনে জানেই না যে মেডিকেল সায়েন্স ওষুধ মানুষকে সুস্থ রাখতে পারে না, কি করলে মানুষ সুস্থ থাকতে পারে। এই কথাটাই আজকের দিনে সাধারণ মানুষকে জানাচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ। এটা বেকার কাজ? গরিব ঘরের ছেলে কেন বড় লোক হতে পারে না? কারণ তাদের কাছে বিজনেস করার অপরচুনিটি নেই। স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্মে একটা গরিব ঘরের ছেলেকে আমি মৌকা দিচ্ছি বিজনেস করার ফ্রি অফ কস্টে। এটা বেকার কাজ? একটা ছেলে মেয়েকে তৈরি করতে লাগে, ছোটবেলা থেকে ইংলিশটাও লিখতে শেখেনি, ওইটা আমাদের শিক্ষা ব্যবস্থা প্রপারলি। এই ঘরে প্রচুর ছেলে মেয়ে আছে, আমি প্রচুর মানুষের সাথে কথা বলেছি, কেরিয়ার বানান বলতে বললে পারবে না। সেই ছেলে মেয়েগুলোকে আজকের দিনে দাঁড়িয়ে পার মান্থ 1 লাখ টাকা কামায়। ওই ছেলে মেয়েগুলোর কেরিয়ার অ্যাকচুয়ালি যদি কেউ বানিয়েছে, স্মার্ট ভ্যালুর লিডাররাই বানিয়েছে। এটা বেকার কাজ? বেকার কাজটা কি? লোক কি বলছে এইসব ইম্পর্টেন্ট রাখে না, আপনি কি বুঝছেন ওটা ইম্পর্টেন্ট আছে? আপনি কি বুঝছেন ওটা ইম্পর্টেন্ট আছে? আপনার বিশ্বাস ইম্পর্টেন্ट, बाकी किच्छु इम्पोर्टेंट ना। कारण लोग आवाज मारे, लोगों का काम है कहना, वो आवाज मारते रहेंगे, वो आवाज मारते रहे। दुनिया में कोई भी इतिहास बनाया है, पत्थर नहीं खाया है, ये हो नहीं सकता। दुनिया में किसी ने इतिहास बनाया वो पत्थर नहीं खाएगा, हो नहीं सकता। आदमी से पत्थर खाना होगा। एक बंदा मोहब्बत करता था, उसको जंजीरों में बांध के आदमी ने पत्थर मारा, वो पत्थर खाया, लेकिन पत्थर खाते 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 फिर भी लैला लैला चिल्लाता रहा। उसका प्यार इतिहास बन गया, वो मजनू के नाम से जाना जाता है, वो मजनू के नाम से जाना जाता है। अरे मोहब्बत भी इंसान, मोहब्बत भी इतिहास बना देता है जब आप लोगों को पत्थर सह के भी काम कर पाओगे। आपको क्या लगता है मेसी को लोग मेसी के लिए लोग उल्टा पल्टा कथा बोले ना, उल्टा सीधा बात नहीं करता मेसी के लिए। जब मेसी जिंदगी में सक्सेसफुल हुआ था तब भी मेसी को लेके लोग बोलते थे अरे ये तो रातों रात सक्सेस मिल गया, ये तो लक्की है। कितना स्ट्रगल किया एक बंदे ने, एक पाँव में इंजेक्शन लेके, क्योंकि उसका ग्रोथ हार्मोन रिलीज नहीं होता था।
फुटबॉल खेलने के लिए वो एक एक पाँव में इंजेक्शन लेता था, फिर भी मैदान पे जाके खेलता था। पीछे कितना संघर्ष है कोई नहीं जानता, लोग बोलने वाले बोलेंगे। आज से 5000 साल पहले, आज से 5000 साल पहले ऐसे ही एक शख्स को जंजीरों से बांधा गया, जैसे लैला को मजनू को बांधा गया था, जैसे मजनू को जंजीरों से बांधा गया था और पत्थर मारे थे लोग, वैसे ही आज से 5000 साल पहले एक शख्स को जंजीरों से बांधा गया था। आज उसे दुनिया भगवान कृष्ण के नाम से बुलाते हैं। ऐसे ही कुछ नादान दुर्योधन को समझाने के लिए, ऐसे ही कुछ नादान दुर्योधन, इतना बड़ा प्लेटफॉर्म, पैसा लगता नहीं जहाँ पे, इतना बड़ा प्लेटफॉर्म, एक गरीब को लड़के को उठा के लाना, इससे महान काम। फिर भी आप जब कुछ लोगों को समझाओगे, कुछ लोग आपको जंजीरों से बांधेंगे। किस जंजीर? नेगेटिव का जंजीर। कुछ लोग आपका अपमान करेंगे। आज से 5000 साल पहले भगवान कृष्ण को दुर्योधन ने जंजीरों से बांध दिया था, अपमान किया था, हाथ से करते करते। आप भी जब इस बिजनेस में आओगे, कुछ लोगों के भलाई के लिए काम करोगे, फिर भी कुछ लोग आपको उल्टा सीधा बोलेंगे, नेगेटिव के जंजीरों से बांधेंगे, आपको अपमान करेंगे, आपको देख के हंसेंगे, मजाक उड़ाएंगे। फिर भी आपके अंदर जलन है, फिर भी आपके अंदर अगर आत्मविश्वास है, फिर भी आप अगर विश्वरूप दर्शन करवा पाए, फिर दुनिया झुकती है, फिर दुनिया झुकती है। टाइम नहीं है, फिर भी 2 लाइन बोल के मैं छोड़ूंगा कि आज से 5000 साल पहले मैं इसे एटीट्यूड का किंग बोलता हूँ। लोग इसे भगवान कृष्ण बोलता है, मैं बोलता हूँ भगवान कृष्ण क्यों है? क्योंकि एटीट्यूड का किंग है। आपको जब लोग जंजीरों से बांधेंगे, नेगेटिव का जंजीर, उसको भी दुर्योधन ने नेगेटिव के जंजीरों से बांधा था। मैत्री की राह बताने को, सबको सुमार्ग पर लाने को, दुर्योधन को समझाने को, भीषण विध्वंस बचाने को भगवान हस्तिनापुर आए, पांडवों का संदेशा लाए कि दो न्याय अगर तो आधा दो, पर उसमें भी यदि बाधा हो दे दो केवल 5 ग्राम, रखो अपनी धरती तमाम, हम वही खुशी से खाएंगे, परिजन पर सीना उठाएंगे। पर दुर्योधन वो भी देना सका, आशीष समाज की ले ना सका, उल्टा हरि को बांधने चला, जो था सब जो साथ में चला। जब नाश मनुष्य का छाता है, पहले विवेक मर जाता है। हरि ने भीषण हुंकार किया, अपना स्वरूप विस्तार किया, डगमग दिक्कत बोले, भगवान कुपित होकर बोले, जंजीर बड़ा था साथ मुझे, हाँ दुर्योधन बांध मुझे। व्हाट एटीट्यूड, जंजीर बड़ा था साथ मुझे, हाँ दुर्योधन बांध मुझे। ये देख गगन मुझ में लय है, ये देख पवन मुझ में लय है, मुझ में बिलिंग झंकार सकल, मुझ में लय है संसार सकल, अमृत तो फूलता है मुझ में, संहार झूलता है मुझ में। उद्याचल मेरा दीप्त भाल, भूमंडल वक्षस्थल विशाल, मुझ पर दीपक को घेरे है, मैं नाक में रूपक मेरे है। भूलो कतल पाताल देख, गतौल अनागत काल देख, देख जगत का आदि सृजन, देख महाभारत करण, मृत्यु से पटी हुई भूए, पहचान कहाँ उसमें तू है। मृत्यु से पटी हुई भू है, पहचान उसमें कहाँ तू है। अंबर से कुंतल जाल देख, पक्के नीचे पाताल देख, मुट्ठी नो तीनों काल देख, मेरा स्वरूप विकराल देख। अब जन्म मुझ में पाते हैं, फिर लौट मुझ में आते हैं, पर जाति मेरी दृष्टि जिधर, हंसने लगती है सृष्टि उधर, मैं जब ही मूर्खता हूँ लोचन, छा जाता चारों ओर मरण। तू मुझे बांधने आया है, जंजीर बड़ी क्या लाया है? अगर मुझे बांधना चाहे मन, पहले बांध तू अनंत गगन, सुने को साध न सकता है और मुझे बात कर सकता है। ये वचन नहीं तूने माना, मैत्री का मूल्य ना पहचाना, तो ले मैं भी अब जाता हूँ, अंतिम संस्कृत सुनाता हूँ। यातना नहीं अब रण होगा, जीवन जय मरण होगा, टकराएंगे नक्षत्र निकर, बरसेगी भू पर बंधी प्रगर, फंसेक नाक का डोलेगा, विकराल मुंह खोलेगा। दुर्योधन रण ऐसा होगा, फिर कभी नहीं जैसा होगा। दुर्योधन रण ऐसा होगा, फिर कभी नहीं जैसा होगा। सेदिन के दाड़िए दुर्योधन जे जंजीरों से बांधने गया था उसको, जे दुर्योधन के আটকাতে গেছিল, যে দুর্যোধনকে দেখে অপমান করেছিল, যে দুর্যোধনকে দেখে বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই আমার কিচ্ছু বিগড়াতে পারবি না, সেই দিনকে ওই শখস
ওই ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপ দেখিয়েছিল, তারপর পুরো দুনিয়া আজকের দিনে তাকে কৃষ্ণ বলে বস। আপনি যখন এই কাজটা করবেন, পৃথিবীতে আপনি যে কোনো কাজ করুন, ভালো কাজ, মহান কাজ, যেটা মানুষকে শুধরানোর জন্য আউট অফ দ্য বক্স। সবাই যেভাবে চলছে তার থেকে কিছু আলাদা কথা বলেন, এই দুনিয়া আপনাকে বাঁচতে দেবে না। সবাই যা বলছে তাই বলুন, ঠিক আছে, ভিড়ে থাকুন, ঠিক আছে, ভিড়ের বাইরে গিয়ে ভিড় তৈরি করতে যাবেন না, দুনিয়া আপনাকে বাঁচতে দেবে না। একটা মানুষ বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে করে, সূর্য না, দুনিয়া তাকে বাঁচতে দেয়নি, দুনিয়া তাকে বাঁচতে দেয়নি। ভগৎ সিংকে দুনিয়া বাঁচতে দেয়নি। সবাই চাবুকের বাড়ি খাচ্ছিল, ও বলেছিল আমি চাবুকের বাড়ি খাওয়ার জন্য পয়দা হয়নি, দুনিয়াকে বাঁচতে দেয়নি। ওর নামের আগে লোক সন্ত্রাসবাদী বলে। আপনি যখন ভালো কাজ করবেন, কিছু মানুষ বুঝবেন আপনার নামে উল্টো পাল্টা কথা বলবে, কি যায় আসে তাতে? কি যায় আসে তাতে? যেদিনকে কোনো হসপিটালে আপনার মা ভর্তি থাকবে, 5 লাখ টাকা ট্রিটমেন্টের জন্য থাকবেন, ওই লোকগুলো থাকবে না। আমি আপনাকে বলছি ওই লোকগুলো থাকবে না। আজকে এখানে দাঁড়িয়ে একটা ছেলে বাবাই নায়ক, ও যে বাইকটা কিনছে, ওই বাইকটার দাম 20 লাখ টাকা, একটা না দুটো বাইক কিনছে যার দাম 40 লাখ টাকা। এর বাড়িতে যদি এর মায়ের সমস্যা হয়, এ 5 লাখ টাকা জোগাড় করতে পারবে। আজকের দিনে বিশ্বজিৎ ঘোষ যে গাড়িটা চলে, গাড়িটার দাম 80 লাখ টাকা। এর বাড়িতে যদি এর মায়ের প্রবলেম হয়, ডক্টর ট্রিটমেন্ট করবে, ডক্টর ট্রিটমেন্ট এই কারণে করবে, কারণ পয়সাটা দিতে জানে, এ পয়সাটা দিতে জানে। এখানে যে রাকেশ বিশ্বাস অ্যাঙ্কারিং করছে, সে মাসে 1 লাখ টাকা করে কামায়, বছরে 12 লাখ টাকা কামায়, এর মাকে বাঁচিয়ে দেবে। এই ঘরে এতজন ছেলে মেয়ে আছে, এরা এদের মাকে বাঁচাতে পারে। এরা এদের ঘরে এতগুলো ছেলে মেয়ে এখানে যে কাজ করছে, এরা নিজের স্বপ্নকে বাঁচাতে পারবে। আর এই মানুষগুলো যদি আজকে এই মানুষগুলোর জীবনে যদি আমার কিছু অবদান থাকে, এর থেকে ভালো কাজ পৃথিবীতে কোনোদিন কিছু হতে পারে। এটা কমন সেন্স টাকা হয়েছে, কিছু বলে কত বেকার কাজ। আরে বেকার কাজ আজকের দিনে দাঁড়িয়ে রাকেশ বিশ্বাস, এই রাকেশ বিশ্বাস আজকের দিনে দাঁড়িয়ে আমাকে এত সম্মান করে। কেন সম্মান করে? কারণ ও জানে যে আমার জীবনটা যদি একটু উপরে যাচ্ছে, বিকাশদার জন্য যাচ্ছে, সম্মানটা তাই জন্য করে, বেকার কাজ না। বেকার কাজ না। আচ্ছা একটা মানুষের হিলে যায়, আচ্ছা মানুষ এত বড় স্টেজে দাঁড়িয়ে কথা বলতে হিলে যায়, এই মানুষগুলো কথা বলছে, বেকার কাজ না। এটাকে বলে শিক্ষা। শিক্ষা কাকে বলে? যে তোমার আত্মবিশ্বাস বার করে আনে, এটাকে বলে শিক্ষা। এই মানুষগুলো 2 বছর 3 বছর ধরে ফেল করেছে, লাগতে কিচ্ছু করতে পারেনি, তারপর আজকে এখানে দাঁড়িয়ে আছে। এই 3 বছর ধরে বাড়ির গালাগালি খেয়ে, লোকের কথা শুনে এই মানুষগুলো নিজের সাকসেসটাকে ছিনিয়ে নিয়েছে। এই দমটা তৈরি করার জন্য একটা পরিবেশ দরকার, ওই পরিবেশটা দিচ্ছে স্মার্ট ভ্যালু। এর থেকে ফাটাফাটি কাজ কি হতে পারে? আমি অনেক গার্জেনকে দেখেছি, স্মার্ট ভ্যালুতে ছেলে 6টা মাস ইনকাম যদি করতে না পারে, ওই গার্জেনগুলো কি বলে, বেকার কাজ, ইনকাম আসছে না ছেড়ে দে, ইনকাম আসছে না ছেড়ে দে। গার্জেনের চোখে এটা পড়ে না, আমার ছেলে তো সিগারেট খায় না, আগে খেত। গার্জেনের চোখে এটা পড়ে না তো আমার ছেলে ফেসবুকে সময় নষ্ট করে না। গার্জেনের চোখে এটা পড়ে না তো আমার ছেলে প্রেম প্রীতি করে সময় নষ্ট করে না। আরে জীবন থেকে নেগেটিভ গুলো চলে গেছে, এইবার জীবনে যদি কিছু হবে সেটা পজিটিভই হবে। সময় দিতে লাগে, সময় দিতে লাগে। তার সময় লাগেনি। নরেন্দ্র মোদী একদিনে নরেন্দ্র মোদী হয়েছে, মমতা ব্যানার্জি একদিনে মমতা ব্যানার্জি হয়েছে, শাহরুখ খান একদিনে শাহরুখ খান হয়েছে, না এরা একদিনে হয়েছে, না আমি একদিনে হয়েছি। একদিনে কোনোদিন কোনো বড় কাজ করা যায় না। একদিনে কি করা যায়, 1 মাসে কি করা যায়? 1 মাসে চাকরি করে একটা 5,000 কামাবে। समझ में आ रहा है या सुनो? समझ में आ रहा है या सुनो? ये प्रोग्राम आपको देखना है, आपको सीखना है, आपको समझना है। एक ज्वाला अंदर के लेके जाना है। এরা এত কিছু করে দিচ্ছে, আমি কেন করতে পারছি? আপনার ভেতরে একটা জানা চাই, এরা এত কিছু করছে, আমি কেন করতে পারছি? আপনার চোখ থেকে জল বেরোনো উচিত, বাড়িতে গিয়ে ঘুমানো উচিত না। আপনার ভেতরে এতটা তারাপ হওয়া উচিত যে কালকে যদি আমার বাড়িতে কারো শরীর খারাপ হয়, কে বাঁচাতে আসবে? আপনাকেই বাঁচাতে হবে। বাঁচানোর জন্য কি দরকার? প্রচুর ইনকাম দরকার। প্রচুর ইনকাম করার জন্য কি দরকার? একটা ভালো প্ল্যাটফর্ম দরকার। আপনাকে ভালো প্ল্যাটফর্ম কে দিচ্ছে? যে নেগেটিভ মারছে সে, না এই লিডারগুলো? বলার লোক অনেক আছে, এ ছাড় তো, এ বেকার জিনিস,
এটা করিস না, করবোটা কি সেটা বলার লোক কোথায়? সেটা বলার লোক কোথায়? যদি সেটা বলার লোক নেই, আমি বলছি সেটা বলার লোক আপনার সাথে হাতে হাত ধরে আপনাকে স্টেজে দাঁড় করিয়ে দেওয়ার যদি লোক কোথাও থাকে, স্মার্ট ভ্যালুতে আছে 100%। আমি ভগবান না, বাট একটা কথা এখানে স্টেজে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আমি ভগবান না। আমি কাউকে কেরিয়ার বানিয়ে দিতে পারবো না, বাট আমি ভগবান হওয়ার চেষ্টা করি। কারণ আমি আমার প্রত্যেকটা অ্যাসোসিয়েটের কথা ভাবি। আমি ভগবান হওয়ার চেষ্টা করি, কারণ আমার ভেতরে যতটা আছে আমি নিংড়ে দিই, যাতে আমার টিমের একটা ছেলে গরিব না থাকুক, সেও যেন একদিনে পরে আসবে। আমার মায়ের অনেক ইচ্ছা। আমার মা এই ট্রেনিংগুলো ভিডিওতে দেখে। আজকের যে এখানে ট্রেনিং হচ্ছে, এই ভিডিওটা ইউটিউবে ভাইরাল হবে। আমার মা লুকিয়ে লুকিয়ে ট্রেনিংগুলো দেখে, আমার বাবাই লুকিয়ে লুকিয়ে ট্রেনিংগুলো দেখে। আমি চাইলে আমার মাকে মার্সিডিজে নিয়ে এখানে আসতে পারতাম, আমি চাইলে আমার বাবাকে এখানে মার্সিডিজে নিয়ে আসতে পারতাম। আনি না। কেন আনি না? কারণ আমি জানি আমাকে আরো বড় হতে হবে। আর সব থেকে মজার বিষয়, জীবনে যখন আপনি মার্সিডিজ কিনবেন তখন আর মজা আসে না। জীবনে আপনার টিমে যদি কেউ মার্সিডিজ কেনে, ওর থেকে বেশি ভালো কাজ, ওর থেকে বেশি ভালো কাজ। আর পৃথিবীতে সবাই নিজের ধান্দায় ঘুরছে, সবাই নিজের ধান্দায় ঘুরছে। একমাত্র আমি দেখেছি একটা প্ল্যাটফর্ম, যেখানে একটা মানুষ, একটা ছেলে, একটা মেয়ে, একটা অ্যাসোসিয়েট তার টিমের জন্য ভাবে, তার টিমের দুঃখে কাঁদে। নিজের বাইক হলেও বা না হলেও কিছু যায় আসে না। টিমের একটা ছেলে বাইক কিনেছে, তার খুব স্বপ্ন ছিল ওই টিমের ছেলেটার মুখের হাসিটা দেখে ওই ছেলেটা ফিল করে যে আমি পৃথিবীর সব থেকে বেস্ট কাজটা করি। এই ঘরে কত বিকাশ ঘোষ বসে আছে, যাদের বাড়িতে কোনোদিন স্বপ্নও আসে না যে আমাদের বাড়িতে একটা গাড়ি থাকবে। সেই ফ্যামিলির একটা ছেলে যখন তার মাকে গাড়ির চাবিটা দেবে, সেই ছেলে ফ্যামিলির যখন ছেলে মাকে ফিতে কাটতে নিয়ে যাবে, ওর থেকে বেস্ট ফিলিং পৃথিবীতে কিছু হতে পারবে। আজকের দিনে কয়েক হাজার ছেলে মেয়ে আজকের দিনে গাড়ি কিনে স্মার্ট ভ্যালিতে সাকসেসফুল হচ্ছে। কয়েক লাখ ছেলে মেয়ে, কয়েক কোটি ছেলে মেয়ে আজকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে গাড়ি কিনে সাকসেসফুল হচ্ছে। পৃথিবীর কোনো প্ল্যাটফর্ম এটা দিতে পারে না। আজকের দিনে আমার টিমে কয়েকশো ছেলে গাড়ি কিনে আজকে সাকসেসফুল, যারা কোনোদিন, যাদের ফ্যামিলি কোনোদিন স্বপ্নে ভাবেনি যে আমাদের একটা গাড়ি হতে পারে। ওই জেনারেশনের রুট চেঞ্জ করে দিচ্ছে আজকে স্মার্ট ভ্যালু। আর আমি ফিল করি আমি ওই টিমের লিডার। তো বেস্ট অফ লাক। সিম্পল জিনিস, যাদের বোঝার তারা বোঝে, যাদের বোঝার না তাদেরকে পৃথিবীতে কেউ বোঝাতে পারে। ভগবান কৃষ্ণ দুর্যোধনকে বোঝাতে পারেনি, পতন হয়েছে। আপনি যদি জীবনে পজিটিভ জিনিসকে চিনতে না শেখেন, সিম্পলি পতন হবে। আওয়াজ মারার লোক পৃথিবীতে থাকবে না, সব সরে যাবে। লড়াইটা আপনার, আপনার মাকে বাঁচাতে হবে আপনাকে। আপনার ছেলে মেয়ের ট্রিটমেন্টের খরচা দেবেন আপনি। লোক আপনাকে চিনবে আপনার অকাত দেখে, আপনাকে আপনার অকাত বানাতে হবে। যখন আমরা মার্সিডিজ কিনতে যাই, ওখানে শুধু একটা জিনিস দেখে, আপনার ডিগ্রি না, ওখানে একটা জিনিস দেখে 80 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে। আপনি 80 লাখ টাকা দেওয়ার ক্ষমতা রাখেন। আপনাকে ওখানে বলবে স্যার বসুন, স্যার বসুন, চাটা খান, স্যার কিছু চাই, স্যার ঠান্ডা চাই। সম্মান পয়সা দিয়ে পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় যখন আপনি ওই সম্মান আর ওই পয়সাটা মানুষের জীবনে ইমপ্রুভমেন্ট করে কামাচ্ছেন, তখন শান্তি পাওয়া যায়। পয়সা অনেক জায়গা থেকে আসতে পারে, আমি জানি না কতটা আসতে পারে, বা অনেক জায়গা থেকে হয়তো আসতে পারে, কিন্তু 10টা মানুষকে জীবনে নিচে থেকে ওপরে তুলে আনা, এটা স্মার্ট ভ্যালু ছাড়া কোথাও আসতে পারে। So are you ready, boss? Are you ready? Thank you.